সেই পুরনো পাকিস্তান, সেই পুরনো বাবর আজম। পাকিস্তানের মাটিতে ক্রিকেট প্রত্যাবর্তনের পর এই প্রথম কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে, তাই স্বাগতিকদের ওপর প্রত্যাশা ছিল অনেক। কিন্তু উদ্বোধনী ম্যাচেই যেন সব প্রত্যাশাকে মাটিতে নামিয়ে এনেছেন মোহাম্মদ রিজওয়ানরা। নিউজিল্যান্ডের দেয়া ৩২১ রানের টার্গেটে ৬০ রানের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। আবারও কাঠগড়ায় বাবর আজমের ধীরগতির ব্যাটিং। টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠান পাক ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান। ডেভন কনওয়ে ও উইল ইয়াং ভালো সূচনা এনে দেন নিউজিল্যান্ডকে। নতুন বলে উইকেট তুলতে পারেননি পাকিস্তান পেসাররা। অষ্টম ওভারে আবরার আহমেদের গুগলিতে আউট হন ডেভন কনওয়ে। পরের ওভারেই দারুণ ফর্মে থাকা কেন উইলিয়ামসনকে ফেরান নাসিম শাহ। বেশিক্ষণ স্থায়ী হননি ড্যারেল মিচেলও। তবে উইলিয়াং ও টামলাথামের ১১৮ রানের পার্টনারশিপে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কিউইরা। দুই ব্যাটারি তুলে নেন সেঞ্চুরি। ইয়াং ১১৩ বলে ১০৭ রানে আউট হলেও লাথাম ১০৪ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন। শেষ দিকে গ্লেন ফিলিপসের ৩৯ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংসে ৩২০ রানে পৌঁছে যায় নিউজিল্যান্ডের ইনিংস। নাসিম শাহ ও হারিস রৌফ দুটি করে উইকেট পেলেও বেশ খরুচে ছিলেন দুজনেই। ৩২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ স্থির শুরু করেন দুই ওপেনার সাউথ শাকিল ও বাবর আজম। চতুর্থ ওভারে শাকিলকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন উইলিয়াম ওরোকে। ১৪ বলে ৩ রান করে গ্লেন ফিলিপসের অতিমানবীয় এক ক্যাচে পরিণত হন অধিনায়ক রিজওয়ান। পয়েন্টে থাকা ফিলিপস যেন হয়ে উঠেছিলেন জন্টি রোডস। অন্য প্রান্তে নিয়মিত উইকেট গেলেও এক প্রান্তে টিকেছিলেন বাবর আজম। কিন্তু যে জন্য নিয়মিত রান করার পরেও সমালোচনা সহ্য করতে হয়, সেই ধীর স্থির ব্যাটিং এদিনেও করলেন। রিকোয়ার্ড রানের যেখানে ৬-এর ওপর, সেখানে বাবর খেললেন ৮১ স্ট্রাইক রেটের এক ইনিংস। ফিল্ডিংয়ে চোট পাওয়া ফকর জামানও এদিন করলেন ৪১ বলে ২৪ রান। রান তারাই তাই কখনো ম্যাচই ছিল না পাকিস্তান। সালমান আলী আঘা ও খুশদিল শাহ মাঝে কিছুটা লড়াই চালালেও তা কখনোই যথেষ্ট ছিল না। ২৮ বলে ৪২ রান করেন আঘা আর খুশদিল করেন ৪৯ বলে ৬৯ রান। শেষমেশ ২৬০ রানে অল আউট হয় পাকিস্তান। ম্যাচ হারে ৬০ রানে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ শেষেই তাই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা জেগেছে স্বাগতিকদের। ২৩ তারিখে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ তাই পাকিস্তানের জন্য এখন ডু অর ডাই। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।